আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। দক্ষিণ কোরিয়ার ফিয়নটেক শহর থেকে আমি শেখ লিয়াকত আলী আপনাদেরকে ওয়েলকাম করছি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লাইফ এই ভিডিও চ্যানেলটির মাধ্যমে। এই ভিডিও চ্যানেলটির মাধ্যমে মূলত আপনি কোরিয়ান ভাষাটিকে সহজে নির্ভুলভাবে এবং প্রকৃত কোরিয়ান উচ্চারণের মাধ্যমে শিখে ফেলতে পারবেন। সো আপনি যদি কোরিয়ান ভাষাটিকে ধারাবাহিকভাবে শিখতে চান তাহলে এই চ্যানেলটি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি আপনাকে অ্যাজ এ প্রাইভেট টিচারের মতন করে কোরিয়ান ভাষাটিকে পুঙ্খানুপুঙ্খানভাবে এবং ধরে ধরে গ্রামারগুলোকে শিখিয়ে দিব। সো গাইজ, আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে শিখতে যাচ্ছি ইমনিদা এবং ইমনিকা এই গ্রামারটির ব্যবহার, যেটা কোরিয়ান ভাষার একেবারে বেসিক লেভেলের একটি গ্রামার। এবং এই গ্রামারটির মাধ্যমে কিন্তু মূলত আপনি কোরিয়ান ভাষা পড়া স্টার্ট করবেন এবং কথা বলা প্র্যাকটিস করবেন। সো গাইজ, আজকে আমরা শিখব ইমনিদা এবং ইমনিকার ব্যবহার। আর আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার শুভাকাঙ্ক্ষীদের মাঝে ছড়িয়ে দিবেন, তারাও উপকৃত হবে। আর এই ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সো গাইজ, আমরা এখন মেইন আলোচনায় চলে যাব। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ইমনিদা এবং ইমনিকা দুটো শব্দ লিখে রেখেছি। এই দুইটা ব্যবহার শিখবো এবং এই দুইটার কি কাজে লাগে আমরা আজকে তাই শিখবো। সো প্রথমে আমরা ইমনিদা শিখবো। তো প্রথমেই বলে রাখি, ইমনিদা এবং ইমনিকা এই দুটার কোনো বাস্তবিক অর্থ নেই, তবে এই দুটা জিনিস বাক্যের শেষ করে, অর্থাৎ নাউনের সাথে সংযুক্ত হয়ে বাক্যকে শেষ ঘটায়। ইমনিদা এবং ইমনিকা নাউনের সাথে বসে বাক্যের পরিসমাপ্তি ঘটায়। তো আমরা প্রথমে ইমনিদা দেখি। আমি কয়েকটি উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি একটি শব্দ লিখি, নাউন, যেটা স্যাক। স্যাক স্যাক মানে আপনারা জানেন বই। স্যাক মানে কি? বই। সো এটা হচ্ছে শব্দ অর্থ, বাট এটাকে যখন আমরা বাক্যে ব্যবহার করব তখন আমি শুধু স্যাক লিখলে এটা বাক্য কমপ্লিট হবে না। তো আমি যদি একটা পূর্ণাঙ্গ বাক্য, যেমন বাংলা ভাষায় আমরা বলি এটা একটি বই, এটা একটি বই, সো এই বাক্যটিকে আমরা লিখতে গেলে ইমনিদার ব্যবহার করতে হবে। সো আমরা এভাবে লিখতে পারি, এইটা ইগোসুন স্যাক ইমনিদা। ইমনিদা, তো এটা একটি বই বা এটা বই। ইগোসুন স্যাক ইমনিদা, এটা বই। দেখুন আপনারা স্যাক ঠিকই বসছে, বাট এর সাথে ইমনিদা যুক্ত হয়েছে। স্যাক হচ্ছে নাউন, নাউনের সাথে ইমনিদা যুক্ত হয়ে এই বাক্যটিকে পরিসমাপ্তি ঘটালো। আরেকটি কথা আপনাদের মনে রাখতে হবে, ইমনিদা দিয়ে বাক্য পরিসমাপ্তি ঘটে ওই বাক্যটি অ্যাসার্টিভ এবং নেগেটিভ, অর্থাৎ বিবৃতিমূলক এবং নেতিবাচক, এই দুই প্রকারের বাক্য আপনারা তৈরি করতে পারবেন। সো ইমনিদা দিয়ে মূলত দুই ধরনের বাক্য তৈরি হয়, অ্যাসার্টিভ এবং নেগেটিভ। আর ইমনিদা নাউনের শেষে বসে বাক্যকে পরিসমাপ্তি ঘটায়। আমরা আরেকটি উদাহরণ দেখতে পারি, সালাম। সালাম মানে আমরা জানি মানুষ। মানুষ, সালাম মানে আমরা কি পড়েছি বা কি জানি? মানুষ। সো মানুষ দিয়ে এখন আমরা বাক্য রচনা করব ইমনিদা সংযুক্ত করে, অর্থাৎ সালাম মানে মানুষ, বাট বাক্যে যখন আমরা ব্যবহার করব তখন শুধু সালাম লিখলে হবে না, সালামের সাথে ইমনিদা যুক্ত করে বাক্য শেষ করতে হবে। তাহলে জনন বাংলাদেশি, দেশি সালাম, দেশি সালাম ইমনিদা। ধরুন বাংলাদেশি সালাম ইমনিদা। দেখুন সালাম হচ্ছে নাউন, নাউনের সাথে ইমনিদা যুক্ত হয়েছে, অর্থাৎ এটা অর্থ দেওয়া হচ্ছে আমি বাংলাদেশি বা বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশের মানুষ। তো আপনারা এটা দিয়ে কিন্তু ইমনিদা এভাবে ব্যবহার করতে পারেন। আবার এখন আমরা আরেকটি শব্দ অর্থ লিখে তার বাক্য তৈরি করব ইমনিদা দিয়ে। যেমন আপনি খোয়াইল, খোয়াইল মানে আমরা জানি ফল। খোয়াইল মানে
ফল, খোয়াইল মানে ফল। তো আপনি এটা দিয়ে বাক্য রচনা করবেন ইমনিদা যুক্ত করে, খোয়াইল ইমনিদা, খোয়াইল ইমনিদা, যেমন খোয়াইল, খোয়াইল ইমনিদা মানে হচ্ছে ফল। এটা একটা অসম্পূর্ণ বাক্য, এর সাথে আপনি যদি আরেকটু লাগান যে ইগোসুন খোয়াইল ইমনিদা, এগুলো ফল, বা ইগোসুন, 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 ইগোসুন খোয়াইল ইমনিদা, আরো একটু ভালো শুনলো যে এগুলা হচ্ছে ফল বা এগুলা ফল। তো খোয়াইল দিয়ে আপনি ইমনিদা যুক্ত করে এভাবে বাক্য তৈরি করতে পারেন। এখন যদি ইমনিকার ব্যবহার, অর্থাৎ এখন আমরা ইমনিকা শিখব। ইমনিকা, ইমনিকা, দেখুন এখানে ইপনিকা, ইপনিকা এটা কিন্তু উচ্চারণ হবে না। পাশ্চিম বিউপির পরে নিউন আসলে, অর্থাৎ বিউপ পাশ্চিমের পরে নিউন আসলে এখানে আপনার এই বিউপটা মিউমের মতো উচ্চারণ হবে, ওই বিউপটা মিউম উচ্চারণ হবে। তাহলে বিউপির জায়গা মিউম উচ্চারণ করতে হবে এখন ইমনিকা। তো ইমনিকা হচ্ছে প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে বাক্যের শেষে ব্যবহৃত হয়, অর্থাৎ নাউনের পরে ইমনিকা যুক্ত হলে বাক্যকে প্রশ্নবোধক বাক্য হিসাবে তৈরি করে। তো ইমনিকাটাও নাউনের পরে বসবে, বাট এটা মূলত প্রশ্ন তৈরি করবে, অর্থাৎ প্রশ্নমূলক বাক্য তৈরি হবে। সো এখন আমি একটা উদাহরণ দিলে আপনারা বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবেন। যেমন হচ্ছে সন সেংনিম, সংসেংনিম মানে হচ্ছে টিচার বা শিক্ষক বা শিক্ষিকা, শিক্ষক বা শিক্ষিকা। সংসেংনিম মানে হচ্ছে শিক্ষক বা শিক্ষিকা। সো ইমনিকা দিয়ে এখন আমরা এটাকে কিভাবে বাক্যে রূপান্তরিত করতে পারি। সো আমরা এটাকে লিখতে পারি, সংসেংনিমের সঙ্গে ইমনিকা লাগিয়ে এখন বাক্য তৈরি করতে যাচ্ছি। তো আমি প্রথমে বলেছি সংসেংনিমের সাথে ইমনিকা যোগ হলে এটা একটা প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি হবে। তাহলে এখন আমরা এখানে কি করব, সংসেংনিম, সংসেংনিম ইমনিকা, ইমনিকা, সংসেংনিম ইমনিকা, আপনি কি শিক্ষক, আপনি কি শিক্ষক। তাহলে সংসেংনিম ইমনিকা, ইমনিকা যুক্ত হয়ে এটা একটা প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করবে যে আপনি কি, আপনি কি শিক্ষক বা শিক্ষিকা, আপনি কি শিক্ষক বা শিক্ষিকা। তো এরকম আপনার প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করে ফেলবে। বা যদি আপনি যদি আরেকটি উদাহরণ দিতে পারি, যেমন খংস্যাক, খংস্যাক, খংস্যাক মানে হচ্ছে খাতা বা নোটবুক, খাতা বা নোটবুক। তো এটাতে যেহেতু বাক্য সেন্টেন্স তৈরি হবে প্রশ্নবোধক, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন ইগোসুন, ইগোসুন খংস্যাক ইমনিকা, ইমনিকা এগুলা কি খাতা, এগুলো কি খাতা। সো প্রশ্নটা মানে সেন্টেন্সটা এভাবে তৈরি হবে, ইগোসুন খংস্যাক ইমনিকা, এটা কি খাতা। তো এটা আপনার প্রশ্নবোধক স্টাইলে তৈরি হবে। তারপরে কি হতে পারে, যেমন ওই, ও ওই, ওই মানে শশা, ওই মানে শশা। তো শশা এটা হচ্ছে আপনার ওই মানে শশা, এটা নাউন। তো আপনি একটা প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করতে পারবেন, আমি বলেছি ইমনিকা যুক্ত করে, অর্থাৎ বাক্যের শেষে। তাহলে লেখেন ইগোসুন ওই, ওই ইমনিকা, ইমনিকা এগুলো কি শশা, এগুলো কি শশা। তো এরকম আপনি ওই, খিয়েরান, স্যাক, খংস্যাক, উইউ, জুসু, ম্যাঙ্গো, বানানা, বলপেন, তারপরে হচ্ছে বলপেন, হোয়াইট বোর্ড, মার্কার, এরকম বহু কোরিয়ান শব্দ আপনি শিখেছেন। সনপঙ্গি, তারপরে সনপঙ্গি কম্পিউটার, টেলিভিশন, রাডিও, এরকম যত
কোরিয়ান শব্দ আপনি শিখেছেন নাউন, সেইগুলোকে আপনি ইমনিদা এবং ইমনিকা যুক্ত করে বাক্য রচনা এখনই করে ফেলেন, তাহলে আপনার এইটাও প্র্যাকটিস হয়ে যাবে। মানে এই গ্রামারটি প্র্যাকটিস হয়ে যাবে, আপনার স্পিকিংয়ের প্র্যাকটিস হয়ে যাবে, আপনার উচ্চারণের প্র্যাকটিস হয়ে যাবে, আপনার বাক্য রচনা করে পড়ার মাধ্যমে আপনার শব্দ অর্থগুলো মেমোরিতে সেট হয়ে যাবে। সো গাইস, এই ছিল ইমনিদা এবং ইমনিকার ব্যবহার। আশা করি ক্লাসটি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় বা কষ্ট হয়, তাহলে এই ভিডিওর নিচে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ওখানে আমাকে মেসেঞ্জারে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি আপনাদেরকে আরও সুন্দরভাবে ডিটেলসে জানিয়ে দেব। এবং এই ভিডিওটি যদি আপনার সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কেমন লেগেছে তাও জানাবেন কমেন্টসের মাধ্যমে। সো ভিউয়ার্স, আশা করছি আপনারা সহজে বুঝতে পেরেছেন। আবারও দেখা হবে খুব শীঘ্রই আরেকটি ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন সেই পর্যন্ত। আসসালামু আলাইকুম।